সবাইকে স্বাগতম আমাদের আজকের এপিস্ট্যাক্সিস ভিডিওতে। এপিস্ট্যাক্সিস এর মানে হচ্ছে নোজ ব্লিডিং। এই পেশেন্টের যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন খুব ক্লিন কাট। পেশেন্ট আসবে কি কমপ্লেন নিয়ে? নোজ ব্লিডিং নিয়ে। আর সেকেন্ডারি কোনো কমপ্লেন থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন প্রথমেই যখন এই নোজ ব্লিডিং নিয়ে আসবে, আসা মাত্রই আমাদের মাথায় যেটা চলতে আসতে হবে সেটা হচ্ছে ব্লিডিংটা কোথা থেকে হচ্ছে। এটা হচ্ছে নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টামের এই অ্যান্টেরো মিডিয়ালি অনেকগুলা ব্লাড ভেসেল এসে একটা প্লেক্সাস তৈরি করে। এই প্লেক্সাসটা নাম হচ্ছে কিজেলবার্গ প্লেক্সাস। এই কিজেলবার্গ প্লেক্সাসের কোন কোন আর্টারি কন্ট্রিবিউট করে, এপিস্ট্যাক্সিসের পেশেন্ট আসা মাত্রই আমাদের মাথায় এটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এই কিজেলবার্গ প্লেক্সাসের মধ্যে চারটা আর্টারি আছে। এখানে নিউমোনিকটা খুব সুন্দর, লেগস। একটা হচ্ছে নিচ থেকে আসে, এটা হচ্ছে ল্যাবিয়াল আর্টারি, অ্যালফোর্ড ল্যাবিয়াল আর্টারি। এবং যেহেতু এটা উপরের ল্যাবিয়া, ল্যাবিয়া আমার মিন্স হচ্ছে ঠোঁট, লিপস, ওকে। তো যেহেতু এটা উপরের ল্যাবিয়া থেকে আসতেছে, তো এটার নাম হচ্ছে সুপেরিয়র ল্যাবিয়াল আর্টারি। তারপর ই ফর এথময়েড, এটা হচ্ছে অ্যান্টিরিয়র এথময়েডাল আর্টারি। জি ফর গ্রেটার প্যালাটাইন, এটা প্যালাট দিয়ে আসবে। আর এস ফর স্ফেনোপ্যালাটাইন। খুব ইজিলি নামটা মনে রাখা, এই ছবিটা মনে রাখলে এবং LEGS এই নিউমোনিকটা মনে রাখলে পারা যায়। সুপেরিয়র ল্যাবিয়াল আর অ্যান্টেরিয়র এথময়েডাল, গ্রেটার প্যালাটাইন, স্ফেনোপ্যালাটাইন। এখন এই চারটা আর্টারির মধ্যে সব থেকে বেশি ব্লিডিং করতে পারে হচ্ছে স্ফেনোপ্যালাটাইন। এটাকে বলা হয় আর্টারি অফ এপিস্ট্যাক্সিস। এবং এই স্ফেনোপ্যালাটাইনের আর্টারি অনেক সময় লাইফ থ্রেটেনিং নোজ ব্লিডিং করতে পারে। যখনই এরকম এপিস্ট্যাক্সিস হবে, তখন আমাদের প্রথম কথা যেটা, যে পেশেন্টকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে আর কজ চিন্তা করতে হবে। এখন এই এপিস্ট্যাক্সিস এর কজ কি? প্রথম কথা হচ্ছে এইটা অসংখ্য রকমের কজ আছে, অনেক বেশি কজ, এত বেশি কজ যে এই পেশেন্টদের ট্রিটমেন্ট করার সময় আগে কজ চিন্তা করা হয় না, আগে পেশেন্টকে স্টেবল করা হয়। যে কোনো ব্লিডিং এর ক্ষেত্রেই পেশেন্ট যখন আসবে, আমরা পেশেন্টকে সবার আগে স্টেবল করব। তাহলে এপিস্ট্যাক্সিস এর পেশেন্ট যখন আসবে, তার ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হবে? সবার ফার্স্টে আমরা পেশেন্টের ভাইটালস মনিটর করব, দেখবো যে এত ব্লিডিং হয়ে পেশেন্ট শকে চলে গেছে কিনা। ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, দেখবো যে পেশেন্টের এনিমিক কোনো ফিচার আছে কিনা। তারপর যদি না থাকে, তারপর হচ্ছে আমরা ব্লিডিং কে কন্ট্রোল করবো। আর যদি দেখি যে না, পেশেন্ট অলরেডি শকে চলে গেছে, সেই ক্ষেত্রে আমরা ব্লিডিং তো কন্ট্রোল করব, তার আগে আগে শক কারেক্ট করে নিতে হবে। কারণ পেশেন্ট শকে চলে গেছে, আমরা ব্লিডিং কন্ট্রোল করতে করতে যদি সারাদিন ইউজ করে ফেলি, তো দেখা যায় পেশেন্ট শক থেকে মারা গেল, ব্লিডিং থেকে আর কন্ট্রোল করতে করতে পেশেন্ট শেষ। এজন্য শক হইলে আগে পেশেন্টকে আমরা ব্লাড অ্যাডমিনিস্ট্রেশন করব। অ্যাডমিনিস্ট্রেট করার পর তারপর আমরা হচ্ছে এই ব্লিডিং কন্ট্রোলের দিকে খেয়াল দিব। এখন ব্লিডিং কন্ট্রোলের ব্যাপারে পেশেন্টকে সবসময় আমরা সিটিং পজিশনে রাখবো বা আপরাইট পজিশনে থাকবে পেশেন্ট। কন্ট্রোলটা করব স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ বলতে প্রথমে আমরা ডিজিটাল প্রেসার দিব, হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে প্রেসারের মাধ্যমে ব্লিডিং কন্ট্রোল করার চেষ্টা করব। যদি না হয় তারপর প্যাক করব, প্যাকও যদি ফেল করে তারপর হচ্ছে আমরা এই আর্টারিগুলো লাইগেট করব। এরকম স্টেপ বাই স্টেপ। প্রথমে হচ্ছে প্রেসার দিব, ডিজিটাল প্রেসার, তারপর নেজাল প্যাক দিব, তারপর হচ্ছে লাইগেশন করব। লাইগেশন না হলে আমরা লাস্টে কটারি করব। এরকম ভাবে আমরা ব্লিডিংটা কন্ট্রোল করার চেষ্টা করব। তারপর আমরা দেখবো যে কজ কি। এখন কজ অনেকগুলো হতে পারে, এটা মাথায় রাখতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট কিছু কজ বললে প্রথমে আমার মনে রাখতে হবে যে ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক অলমোস্ট 40%, কোনো কারণ নাই, ব্লিডিং হতেই পারে। তারপরে আসে হচ্ছে যে ফরেন বডি অথবা নোজ প্রিকিং, মানে ট্রমার কারণে কোনো ইনজুরি হয়ে গেল এই ভেসেল গুলা, সেই ইনজুর ভেসেল থেকে ব্লিডিং হচ্ছে। ফরেন বডি হতে পারে, নোজ প্রিকিং হতে পারে। আরেকটা হতে পারে যে ক্রনিক, এখানে যদি ইনফ্লামেশন হয়, অ্যালার্জি হয়, ক্রনিক অ্যালার্জি মানে অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস হলে নেজাল মিউকাসটা অ্যাট্রফি হয়ে যায়। যখন নেজাল মিউকাসা অ্যাট্রফি হয়, তার নিচে যে ভেসেল গুলা থাকে এগুলা খুব ইজিলি প্রোন হয়ে যায় ইনজুরির জন্য, খুব ইজিলি ইনজুরি হয়। সো তখন এগুলা ব্লিডিং হতে পারে। এছাড়াও হতে পারে যদি পেশেন্টের কোয়াগুলোপ্যাথি থাকে। এই এপিস্ট্যাক্সিস এই কিসেলবার্গ প্লেক্সাস থেকে যেরকম খুব কমনলি এপিস্ট্যাক্সিস হয়, ঠিক সেরকম ভাবে প্লেক্সাসে নেজো মানে নেজাল এনজিওফাইব্রোমাটাও খুব বেশি ডেভেলপ করে। এনজিওফাইব্রোমা হচ্ছে ভেসেলস এর এক ধরনের বিনাইন প্রলিফারেশন। এটা নোজের ক্ষেত্রে কিজেলবার্গ প্লেক্সাসে যে ভেসেল গুলো থাকে এখান থেকে কমনলি হয়। সো এই ভেসেলের যদি বিনাইন প্রলিফারেশন হয়, ভেসেল গুলা প্রলিফারেশন করে, তো এগুলা যেহেতু নিউপ্লাজমের ভেসেল গুলো অনেক বেশি ফ্র্যাজাইল থাকে, সেটাও এপিস্ট্যাক্সিসে
কন্ট্রিবিউট করতে পারে, এপিস্ট্যাক্সিস এর কজ হতে পারে। সো এই হচ্ছে আমাদের এপিস্ট্যাক্সিস সম্পর্কে ভিডিও। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এই কথাগুলো এখানে লেখা আছে যে কোথা থেকে আসতেছে, এবং লাইফ থ্রেটেনিং হতে পারে যে স্ফেনোপ্যালাটাইন আর্টারি থেকে, যেটা একটা ম্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ। এটা খুব ইম্পর্টেন্ট, স্ফেনোপ্যালাটাইন ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ। ওকে। এবং ট্রমার জন্য হতে পারে, অ্যালার্জিক রাইনাইটিস থেকে হতে পারে, নেজাল এনজিওফাইব্রোমা থেকে হতে পারে। সাথে আমি আরো অ্যাড করেছি কোয়াগুলোপ্যাথি, ইডিওপ্যাথিক, নেজাল ব্রেকিং, এই কজগুলা। সো আশা করি এপিস্ট্যাক্সিসের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, এই কনসেপ্টটা ক্লিয়ার। এখানে কি আসবে এটা বলে দিয়েছি, যে ট্রিটমেন্ট আর হচ্ছে যে স্টেপ 1 এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কিজেলবার্গ প্লেক্সাসের অ্যানাটমি। তো সবাই ভালো থাকবেন।